এই টালা পার্ক ও স্পোর্টিং ক্লাব নীলকণ্ঠ ক্যাটারার, ঠিক আছে, জেসা স্পোর্টিং ক্লাবের আমাদের কিচেন আছে। আজকে কিন্তু ইলিশ মাছ হয়েছে, ঠিক আছে, আজকে কিন্তু হোম ডেলিভারি আছে। এই ফিশ ফ্রাই তৈরি হচ্ছে, ফিশ ফ্রাই ভাজা হচ্ছে। ইলিশটা দেখো, ইলিশের সাইজ দেখো। এই সাবাস। ভেজ ডাল, ঠিক আছে, শুক্তো, ফুলকপি আলুর তরকারি, ঠিক আছে, কাতলা মাছ, ইলিশ মাছ, ঠিক আছে, আবার ওই পটলের দোরমা আছে, যা নিরামিষ ভেজ খাবে, পনিরও আছে, ঠিক আছে, চাটনি আছে, আমের চাটনি, ঝুরঝুরে আলু ভাজা, পাঁপড়, পনির পাসিন্দা, যা নিরামিষ খাবে। আর ফিশ ফ্রাই তো আছেই। এই যে ফিশ ফ্রাই তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ। আজকের প্লেটটা হলো 860 টাকা প্লেট, আর 70 জনের ডেলিভারি হচ্ছে। সব ওই তো, স্যালাড তো কাটাই আছে। কোথায় গেল স্যালাড? এই যে স্যালাড আছে। তাহলে অমিতাকে 860 টাকার প্লেটটা লাগিয়ে দিচ্ছি, দেখে নিন কী কী আছে। প্রথমে ডাল দিই, ভেজ ডাল দিই, একদম সামান্য অল্প দিচ্ছি। অমিতা শুক্তো দিই, একদম অল্প করে শুক্তো দিলাম। ফুলকপি আলুর তরকারি দিই, একদম দেবে, আমার ফেভারিট ফুলকপি আলু। একদম। এটা কাতলা মাছ দিই, একদম একটা কাতলা দাও। এটা কি কাতলার ঝাল? কাতলার ঝাল। পটলের দোরমা দেবো একটা, একটা দাও। পটলের দোরমা না, 11টায় ডেকেছে। সো অবশ্যই সন্তুদা ইলিশ মাছ করছে, আর আমি ভিডিও করবো না সেটা হতে পারে না। আগের দিন বিরিয়ানি দেখিয়েছি, আজকে ইলিশ দেখাচ্ছি। আর সবচেয়ে বড় কথা অমিতা কি বলতো, 11টা বেজে রান্না রেডি হয়ে গেছে, সব রান্না রেডি, হ্যাঁ। কিন্তু পার্টি বলেছে 12টার মধ্যে দিতে। বাহ বাহ, টাইম কিন্তু মেনটেন করতে হবে। একদম একদম। হোম ডেলিভারির সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে টাইম মতো খাবারটা পৌঁছে দেওয়া। হ্যাঁ, এটা একদম প্রপার। এইটাই সন্তুদার কাছে এসে দেখলাম, 11টায় খাবার রেডি, 12টার মধ্যে পৌঁছবে। আচ্ছা, আজকে এটা কোথায় যাচ্ছে? যাবে কৈখালি। বাহ, সামনেই আছে। তো চলো খাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, হালকা কোটিংয়ে, গরম গরম, একদম হালকা মশলা, ধনে পাতা দিয়ে হালকা করে, দারুণ। ফিশের সুগন্ধ দারুণ আসছে। ভেজ ডাল দিয়ে খাবো। ডালটা দেখো, লং গ্রেন বাসমতি রাইস। চমৎকার। লাস্টে হালকা জিরে, হালকা গরম মশলা দিয়েছে, তাই তো? দারুণ লাগছে। আজকে গরমও দারুণ, মারাত্মক। সন্ধ্যুদাও ঘামছে, আমিও ঘামছি। পার্কে একটু হাওয়াও নেই, মনে বৃষ্টি হবে। কারি পাতা, বাদাম এবং আলু ভাজাটা এত সরু করে কেটেছে। করলা, সজনে ডাঁটা, আলু, বড়ি, কাঁচকলা সব কিছু দিয়ে মাখা মাখা দুধ শুক্তো। যারা একবার এই শুক্তো খাবে তারা বারবার বলবে ভাই মেনুতে এই শুক্তো রাখতেই হবে। রিসেন্টলি আমাকে একজন ফোন করেছিল, পুরো সাবেকিয়ানা বাঙালি থিমে বউ ভাতের মেনু করতে চায়। তাকে আমি বলবো একবার এখানটা নজর দাও, একবার সন্ধ্যুদার সাথে যোগাযোগ করো। এই রেটটা কিন্তু কলকাতার মধ্যে, তাই তো? কলকাতার বাইরে হলে কিন্তু ভাড়া এক্সট্রা লাগবে, তাই তো? আর অমিতার ভিডিওতে কিন্তু ভালো কাজ আসছে, রেসপন্স আছে কিন্তু অমিতা। ধন্যবাদ দর্শক বন্ধুরা যে বিশ্বাস করে আমাদেরকে। না, তোমার কাছে, তোমার ওতে আমার রেসপন্স ভালোই আসছে, আর লোকে বিশ্বাসও করছে। এটা মিথ্যে কথা বলে তো লাভ নেই। আমি তো ক্যামেরায় সব দেখিয়ে দিচ্ছি, তাই না? লোকে বিশ্বাসও করছে। ফুলকপিটা খাবো, চমৎকার দাদা, এত সুন্দর রান্না করেছে ঠাকুর। যদিও ফুলকপিটা ধনে পাতা দিয়ে রান্না করেছে, বাট দারুণ লাগছে। এবার পটলের আইটেমটা একটু স্পাইসি হবে না? এটা এটা রাঁধুনি নিজের থেকে করে দিয়েছে, যে রান্না করে। তোমার মানে দুজনের রাঁধুনি না? দুটো রাঁধুনি, দুটো ফাটাফাটি, দুজনই ফাটাফাটি। পটলটা অসাধারণ হয়েছে। অনেকে বলে যে ভাই তোমাকে সব খাওয়া ভালো লাগে। আমি তাদেরকে একটা কথা বলতে চাই, খাবার যদি ভালো হয় আমি কেন এটাকে ইচ্ছে করে খারাপ বলবো? আর খারাপ খাবারকে আমি কেন প্রমোট করবো? আমি তো এইটাই বুঝতে পারছি না যে যে খাবারটা খারাপ আমি সেটা প্রমোট কেন করবো? কি সন্তুদা, আমি যদি জানি যে খাবারটা খারাপ, আমি প্রমোট করে কি হবে? মানে তোমাদের কোনো লাভ হবে না, আমার কোনো লাভ হবে না। তুমি যা যা কাজ দিয়েছো, যে পার্টি আছে সেই পার্টি কিন্তু খাবার খেয়ে ওরা বলেই দিয়েছে নেক্সট বার তুমি আমার পার্মানেন্ট হয়ে গেলে। তাহলে তারা কি করে পার্মানেন্ট করছে? তাহলে তো যদি ভালোই না হয় কীভাবে হচ্ছে? একদম টিপিক্যাল কাতলা মাছের ঝাল, গরম মশলা দিয়ে বেশ 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 ভালো। গরম মশলার মেনু, এসেন্স, ফ্লেভার দারুণভাবে আসছে। কাতলা মাছটা খাওয়া যাক। পুরো বাঙালিয়ানা রান্না করেছে, কিছু বলার নেই। ফ্রেশ মাছ। এখানে পাতুরি ঢোকাচ্ছিল, পাতুরি ঢুকে লাভ নেই, তার দিয়ে বেলা ফিশ ফ্রাই করে দাও।
বুঝেছি। চলো এবার তাহলে আসল খাবার চলো ইলিশটা খাওয়া যাক। ইলিশটা খেয়ে দেখো, ইলিশের সাইজ দেখো, ঠিক আছে। এবার হচ্ছে আসল জিনিস ইলিশ মাছ। আজকে নীলকণ্ঠ ক্যাটারে কিন্তু ইলিশ মাছ দিয়ে বাঙালি ভুড়ি ভোজ, তাও মাত্র 860 টাকায়, যেখানটায় ইলিশ, কাতলা, ভেটকি থেকে শুরু করে আরও অনেক প্রকারের কিন্তু ভেজেস মানে আইটেম আছে। যেরকম কী আছে, ফুলকপি আছে, পটল আছে, পনির আছে, আমের চাটনি আছে, মিষ্টি আছে নর্থ কলকাতার, এবং তার পাশাপাশি কিন্তু ঝুরঝুরে আলু ভাজা, সবজি, ডাল এবং সাথে বাসমতি রাইস। ইলিশ মাছটা দিয়ে খাওয়া যাক। সন্তুদা বলছে বাংলাদেশের পদ্মার ইলিশ, সেটা আমি জানি না, সেটা হতে পারে। সন্তুদার পেজে গিয়ে তোমরা দেখতে পাবে। ইলিশ মাছটা কিন্তু আজকে কাটানোর ভিডিও দিয়েছে, এবং বাঙাল বাড়ির রান্না যেরকম হয়, ওপরে একটা কাঁচা লঙ্কা এবং সর্ষের তেল সরাচ্ছি, সর্ষেগুলো দারুণ সুগন্ধ বেরিয়েছে। চলো প্রথমে গ্রেভিটা দিয়ে খাওয়া যাক, সুন্দর করে মাখিয়ে। আমি কিন্তু কখনোই বলবো না একদম মায়ের মতো, বাট হ্যাঁ অবশ্যই বলবো ফার্স্ট ক্লাস রেস্টুরেন্ট বা বড় বড় বাঙালি ক্যাটারার যেরকমভাবে রান্না করে, একদম পারফেক্টলি রান্না করা ইলিশের সর্ষে ভাপা। অনেকে বলতে পারো তাহলে তুমি কেন কম্পেয়ার করলে, বিকজ অনেকে কম্পেয়ার করে, বাট আমার মনে হয় মায়ের রান্না মায়ের রান্নারই হয় কি দাদা, আর রান্না ঠাকুরের রান্না রান্না ঠাকুরের রান্নাই হয়। না ভালো কোয়ালিটি ইলিশ, খুব ভালো। ভালো কোয়ালিটি। কত দিয়ে কিনলে? হ্যাঁ, কত দিয়ে কিনলে? 1450, কিন্তু এটা বাজারে নিতে গেলে 1600 টাকা, 1800 দেখো টাকা। যাই সারা বছর তোমাকে মাছ দেয়, সেটা তো তোমাকে কম করবেই। অনেকে এখন কমেন্ট করবে 860 টাকা অনেক বেশি, এর সাথে অনেক কিছু দেওয়া যায়। কিন্তু আমি তো এইটা নিজে ভাবো, ইলিশে পাঁচখানা পিস বেরোবে, 5 থেকে 6খানা, যদি পাতলা করো 6খানা, মাথা আর নেজা ভাত কিন্তু। হ্যাঁ অবশ্যই, মাথা লেজা ভাত। এবার এক পিস ইলিশের দাম কত হচ্ছে বলো তো? পিস করে তো ধরতেই হবে। এরপর ভেটকির ফিশ ফ্রাই আছে, ভেটকি ফিস ফ্রাই আছে, এরপর এতগুলো আইটেম আছে। কাতলা মাছ আছে। লোক হচ্ছে কম মাত্র 70 জন, 200-250 হলো না, আর একটা ব্যাপার থাকে। থাকতো। তো চাটনি পাপড় মিষ্টিটা দেখালাম না। অবভিয়াসলি তোমরা জানো নীলকণ্ঠ ক্যাটারার কীরকম সন্দেশ বা কীরকম মিষ্টি দেয়। আজকে এখানে ভিডিওটা শেষ করছি। যারা যারা ভিডিওটা দেখছো তাদেরকে একটা রিকোয়েস্ট করবো, দয়া করে একটা লাইক দিলে না আমাদের এই ভিডিওটা অনেক দূরে এগোবে। নীলকণ্ঠ ক্যাটারারের সন্তুদার অল ডিটেলস, ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে থাকবে, কমেন্ট সেকশনেও দিয়ে দেবো। তোমাদের যদি মনে হয় 50, 60, 70, 80 জনের যদি তোমরা পার্টি করতে চাও, ছোটোখাটো অ্যারেঞ্জমেন্ট আছে, সন্তুদার সাথে যোগাযোগ করতে পারো। সব ইলিশ থেকে মাটন, ভিটকি থেকে চিংড়ি সব পাবে। সব রকমের আইটেম তোমায় দেখাচ্ছে। একদম, টাটা।